নবীজির প্রতি ভালোবাসা অর্জন করা, নবীজির প্রতি শ্রদ্ধাশীল থাকা উম্মতের জন্য ফরজ। আল্লাহর পাকের আনুগত্য যেমন ফরজ, নবীজির আনুগত্য তেমন ফরজ। আল্লাহ বলেছেন সূরা নূরের মধ্যে, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, ওয়া ইয়াখশাল্লাহা এবং আল্লাহকে ভয় করবে, ওয়া ইয়াত্তাকিহি আল্লাহ পাকের সাথে বেয়াদবি হয় অথবা ইসলাম বর্জিত সমস্ত অন্যায় জড়িত কাজ থেকে আল্লাহ পাকের ভয়ের কারণে সবকিছু থেকে নিজেকে বিরত রাখবে, ফাউলাইকা হুমুল ফাইজুন, সে ব্যক্তি সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের আনুগত্য, নবীজির আনুগত্য, এই দুইটারই প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? নবীজির আনুগত্য আমাদের চেয়ে সাহাবায়ে কেরামরা বেশি করেছেন। আমাদের আনুগত্য আর নবীজির সাহাবায়ে কেরামদের নবীজির প্রতি আনুগত্য এটা সমান না। আমাদের ভালোবাসা সাহাবায়ে কেরামদের ভালোবাসা সমান না। কথা বলেন ঠিক নাকি? আমাদের ভালোবাসা কেমন, সাহাবায়ে কেরামদের ভালোবাসা কেমন? আমরা দুই একটা উদাহরণ টানলেই বুঝতে পারবো নবীজির প্রতি সাহাবায়ে কেরামদের যে ভালোবাসা ছিল আর আমাদের ভালোবাসা, এর মধ্যে অনেক ব্যবধান আছে কিনা বলেন? এ ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সর্বোত্তম সাহাবী। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান সাহাবীর নাম কি? বলে সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বোত্তম মর্যাদার অধিকারী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একদিন ডাক দিলেন। নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর, আপনার হাতে আমি একটা আংটি দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির হাত থেকে আংটিটা গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। এটা হাদিয়া দেন নাই। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পড়ার জন্য হাদিয়া দেন নাই। বলছেন, আবু বকর, আংটির ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা লিখে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলতেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটিটা গ্রহণ করলেন। নিজে একটা কাপড়ের মধ্যে সুন্দর করে নিয়ে রওনা করবেন। রাস্তায় হাঁটতেছেন আর মনে মনে চিন্তা করতেছেন, আমি আবু বকর আমার নবীজিকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কি ভালোবাসি? আমার এই জীবনটার চেয়ে বেশি আমি আমার নবীজিকে ভালোবাসি। আবার নবীজি বলছেন, আবু বকর, আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুন কথা লিখতে। এখন আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা লিখি, তাহলে আমার নবীজির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো বাদ পড়ে যায়। আমি আবু বকর এটা সহ্য করে নিতে পারতেছি না। একদিকে আমার নবীজির আদেশ, অপরদিকে আমি আবু বকরের নবীর প্রতি ভালোবাসা, দুইটার কোনটাকে বাদ দিব আর কোনটাকে আমি স্থির করব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেছেন আর মনে মনে চিন্তা করতেছেন, আমার নবীজির এই ওসিয়াত, নবীজির এই আদেশ যদি মানতে যাই তাহলে নবীজির ভালোবাসা আমার দিল থেকে মুছে যায়। আমি আমার ভালোবাসাকে প্রাধান্য দিব। এর জন্য যদি নবীজি আমার উপরে রাগ করেন, আমি নবীজির কাছে বিনয়ের সাথে গিয়ে মাপ চেয়ে নিব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আংটি নিয়ে রওনা করলেন। যারা আংটির উপরে লিখতে পারে, নকশা করে যারা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা অথবা অন্য কোনো ব্যক্তির নাম লিখতে পারে, এমন এক ব্যক্তির কাছে নিয়ে আংটিটা দিয়ে বললেন, ভাই, আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটি দিয়ে নকশা অঙ্কনকারীর কাছে যখন বললেন, আংটির ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দেন, নকশা অঙ্কনকারী খুব তাড়াতাড়ি করে লেখার কাজ শুরু করলেন। লেখা শেষ হয়ে গেল। নকশা অঙ্কনকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বললেন, এই নেন, আমার লেখার কাজ শেষ হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সুন্দরভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিপূর্ণ লিখে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটিটা হাতে নিয়ে নিজের মুখের ভিতরে চুমু খাইলেন, বুকের সাথে লাগাইলেন, কলিজায় যেন পরম তৃপ্তি তিনি অনুভব করলেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাগজ অথবা কাপড়ের মধ্যে পেঁচায় খুব আদবের সাথে নবীজির দরবারে নিয়ে রওনা করলেন। মসজিদে নববীতে গিয়া নবীজিকে পাশে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আংটিতে আমি আপনি যা বলেছেন লিখে নিয়ে এসেছি। নবীজি আংটি হাতে নিলেন। হাতে নেওয়ার পরে আংটিতে পড়ে দেখেন, আংটিতে নবীজি যতটুকু লিখতে বলেছেন তার চেয়ে অনেক বেশি লেখা দেখা যায়। নবীজি ডাক দিয়ে বললেন, রে
আংটিতে যতটুকু লিখতে বলেছি তার চেয়ে অনেক বেশি কেন লেখাইলা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে ক্রন্দনরত অবস্থায় জবাব দিবেন, ঠোঁট নাড়াচ্ছেন, জবাব দিবেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবেন, আমি চাই নাই কখনো আল্লাহর নাম থেকে আপনার নামটা আলাদা হয়ে যায়। আমি আবু বকর আপনাকে আমার দিলের চেয়েও বেশি ভালোবাসি। আমি আবু বকর আমার নিজের স্ত্রী, ছেলে মেয়ে, জাগতিক সব থেকে বেশি আপনাকে ভালোবাসি নবী গো। আপনি আমাকে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, নবীজি আপনার আদেশ আমি পালন করতাম, কিন্তু আমার মন অস্থির হয়ে গেছে, আল্লাহর নাম থেকে আপনার নামটা আমি আলাদা রাখতে পারি না। মনে মনে চিন্তা করেছি আপনার নামের এই অংশটুকু আংটির মধ্যে যুক্ত করব, এজন্য আমার বেয়াদবি, আমি আপনার কাছে ক্ষমা চাইব নবীজি। আমি এজন্য আপনার নামটা আল্লাহর নামের সাথে আমি যুক্ত করে দিয়েছি। নবীজি বললেন, রে আবু বকর, বুঝলাম তুমি আমার নামটাকে আমার আল্লাহর নামের সাথে যুক্ত করেছো, কিন্তু তোমার নামের পরে, আমার নামের পরে তোমার নামটাও তো যুক্ত করা দেখা যায়। আবু বকর, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার প্রতি তুমি ভালোবাসার কারণে লেখায়েছো, কিন্তু এরপরেই তো দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার নামটাও তো যুক্ত করা। আবু বকর কোনো জবাব দেয় না, মাথাটা নিচের দিকে ঝুলায় রেখেছে। অমনি আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন, বললেন, যাও জিবরাইল, আবু বকরের নামটা আংটিতে যুক্ত কিভাবে হয়েছে আবু বকর এই কথা জবাব দিতে পারবে না। আবু বকর জানে না কেমনে তার নামটা আংটিতে যুক্ত হলো, তুমি গিয়া বলে দাও। আবু বকর নবীজিকে এত বেশি পরিমাণে ভালোবাসে, তার মনের তামান্না হলো আমি আল্লাহর নাম যেখানে থাকবে তার নবীর নামটাও সেখানে সেখানে থাকবে। আমি আল্লাহ, আবু বকর তার নবীর যে ভালোবাসে, এত গভীর প্রেম তার প্রতি, এই ভালোবাসাটা আমি আল্লাহর কাছেও এত ভালো লেগেছে। আমি আল্লাহর ইচ্ছা যেখানে তার নবীর নাম সেখানে আবু বকরের নামও থাকবে। এই জন্য আমি আল্লাহ আবু বকরের নামটা আবু বকর লেখায় নাই, আবু বকর যার দিয়া লেখায়েছে ওই নকশা অঙ্কনকারীও লেখে নাই। এইটা আমি আল্লাহ নিজ কুদরতি ভাবে আমার নবীজির নামের পরে আবু বকরের নামটা যুক্ত করে দিয়েছি। বলুন তো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা আর আমাদের ভালোবাসা কি নবীর প্রতি সমান? বলেন, নবীর প্রতি কি সমান নাকি? আমার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের সাথী বানালেন। খুব উঁচু পাহাড়, গাড়ে ছুর, 2013 সালে আমার আল্লাহ হজ করতে নিয়ে সেই উঁচু পাহাড়ের চূড়া পর্যন্ত ওঠার তৌফিক দিয়েছিলেন, যেইখানে বসে সরাসরি কাবা শরীফ দেখা যায়। ওই পবিত্র পাহাড়ের চূড়ায় আবার নবীজির সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলেন। গুহার মধ্যে প্রবেশ করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন চারদিকে অনেকগুলো ছোট ছোট ছিদ্র দেখা যায়। নবীজি সেই সময় বললেন, আবু বকর, এই সফরে শরীরটা ক্লান্ত মনে হচ্ছে, বিশ্রাম নেওয়া প্রয়োজন, এখানে কেমনে বিশ্রাম নিব? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বেয়াদবি মনে না করেন, আমার ডান উরুতে আপনি বিশ্রাম নেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান উরুতে নবীজি মাথাটা রাখলেন বিশ্রাম নেওয়ার জন্য। নবীজি যখন সেখানে একটু মাথা রাখলেন, অল্প সময়ের মধ্যেই নবীজির ক্লান্ত শরীর ঘুম এসে গেছে। নবীজি ঘুমাইলেও নবীজির অজু ছুটে না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান উরুর উপরে মাথা রেখে বিশ্রাম নিচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, যদি এই মুহূর্তে গর্তের কোন ছিদ্র থেকে কোন সাপ বিচ্ছু আমাদের অজান্তেই বের হয়ে আসে, যদি নবীজির শরীরে আঘাত করে নবীজির কষ্ট হবে। অতএব আমার শরীরের উপরে, আমার কাঁধের উপরে যে রুমালটা আছে এটাকে ছিঁড়ে টুকরা টুকরা করে সব ছিদ্রগুলো বন্ধ করে দিব। যেই মন্তব্য সেই কাজ। ছিদ্রগুলো বন্ধ করলেন, একটা ছিদ্র বাকি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, সব ছিদ্রই তো বন্ধ করলাম, একটা ছিদ্র বাকি। যদি এই ছিদ্র দিয়ে একটা বিচ্ছু অথবা সাপ চলে আসে, নবীজির শরীরে যদি আঘাত করে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর নবীজি তোমার কাছে আমানত ছিল, আবু বকর তুমি তা আদায় করতে পারো নাই। তুমি তোমার আমানত আদায় ব্যর্থ হয়েছ। নিজের পা বুড়ো আঙ্গুলটা চেপে ধরলেন। সাপ ওই জায়গার মধ্যে দীর্ঘ বছর পর্যন্ত মুসা আলাইহিস সালামের জামানাকার আলোচনা শুনে নবীজি এই জায়গায় আসবেন। হিজরতকালীন সময়ে নবীজি এই পাহাড়ে আশ্রয় নেবেন। সাপ সেই সময় থেকে সেখানে অপেক্ষমান, আবার নবীজিকে দেখবে সাপ, সেজন্য সেখানে দীর্ঘ বছর পর্যন্ত অপেক্ষায় আছে। সব ছিদ্র দিয়ে বের হওয়ার চেষ্টা করে ব্যর্থ। শেষ পর্যন্ত শেষ ছিদ্র দিয়ে ওঠার জন্য যখন চেষ্টা শুরু করলেন, দেখলেন সেখানে মানুষের পা। এমনটা মনে হচ্ছে এখানে কোনো মানুষ চেপে ধরে রেখেছে। সাথে সাথে সাপ চিন্তা করলো, আমাকে আমার নবীকে দেখতে হলে এই পায়ের মধ্যে আঘাত দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। পায়ে আঘাত করলো। আঘাত করে যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে আঘাত লাগলো, বিষাক্ত সাপ। বিষের কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা কালো হয়ে গেছে, পা সেখান থেকে অনায়াসেই ছুটে এসেছে। এই অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে কান্নাকাটি করে না, আওয়াজ দেয় না। নবীজির ঘুম ভাঙবেন তাও ভাঙে না, ডাক দেয় না। চোখের পানি এক ফোঁটা নিজের অজান্তেই নবীজির গালের মধ্যে পড়লো। উষ্ণতা অনুভব করলেন নবীজি। নবীজির ঘুম ভেঙে গেল। তাকায় দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা কালো হয়ে গেছে। নবীজি এই অবস্থা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আবু বকর, আপনার চোখে পানি, কি হয়েছে? ওরা কি আপনার উপরে আক্রমণ করেছিল নাকি? বললেন, নবী গো, শত্রুপক্ষ আক্রমণ করে নাই, গর্তের সব মুখ বন্ধ করেছি, একটা মুখ বাকি ছিল, ওইটা নিজের পা দিয়ে আমি নিজে আটকায় রেখেছিলাম। ওই জায়গার থেকে ভিতর থেকে মনে হয় কোনো ধ্বংসাত্মক বিচ্ছু অথবা সাপ আমাকে আক্রমণ করেছে। নবীজি সঙ্গে সঙ্গে নিজের মুখ থেকে একটু লালা বের করে ক্ষতস্থানে লাগাই দিলেন। আবু বকর বলেন, নবীজির মুখের লালা আমার ওই ক্ষতস্থানে লাগাই দেওয়ার সাথে সাথে আমার ব্যথা দূর হয়ে গেছে, পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি, আমার আর কোনো কষ্ট হচ্ছে না, আমি পরিপূর্ণ ভালো হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি। নবীজি গর্তের সাপকে ডাক দিয়া বললেন, রে সাপ, হিজরতের সময়ে আমাদের সাথে এমন আচরণ কেন করলা? বের হয়ে আসো। সাপ নবীজির সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করে দেন। নবী গো, আপনার সঙ্গে আবু বকরের গায়ে আঘাত দেওয়ার উদ্দেশ্য ছিল না। নবী মুসা আলাইহিস সালামের সময়কার আমি সাপ। নবী মুসা আলাইহিস সালামের থেকে শুনেছি আপনি হিজরতকালীন সময়ে গারে সুরে আশ্রয় নিবেন,
সেই থেকে শুরু করে এই পর্যন্ত আমি এখানে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার পরিবেশ নষ্ট হয়ে গেছে, আমি মনে করতেছি আপনাকে দেখার সুযোগ আর হবে না। সেই জন্য আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে নবীজি কামড় দিয়েছে, আমি আমারে ক্ষমা করে দেন। আমার ভাইয়েরা, আমার নবীজিকে দেখার জন্য, নবীজির সাথে সাক্ষাতের জন্য একটা সাপ এই পন্থা অবলম্বন করেছে। এর মানে হলো নবীজির মর্যাদা, নবীজির শান, নবীজির মান পৃথিবীতে আমরা মানুষে না বুঝলেও আল্লাহর জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত বুঝতে পেরেছে। কথা বলেন।